আজ আমি তোমাদের এমন একটা শ্যাম্পুর রেমেডি শেয়ার করতে চলেছি যেটা দুদিনে কাঁধ থেকে কোমর পর্যন্ত নামিয়েছে চুলকে। যেতে হবে না পার্লারে, না নিতে হবে দামি ট্রিটমেন্ট, শুধুমাত্র ঘরে বসে এই শ্যাম্পুটি মাথায় মেখে নাও মাত্র 2 দিন। রান্নাঘরে থাকা মাত্র 2টি উপাদান ব্যবহার করে তুমি তোমার চুলের ঝরা পড়া একদম বন্ধ করে দিতে পারবে, সাথে সাথে চুলগুলো ঘন মোটা লম্বা করে নিতে পারবে। এটা তোমাদের জন্য খুবই একটা ফায়দামান রেমেডি। যারা এটা ব্যবহার করছে তাদের আগে ও পরের রেজাল্ট অনেক তফাৎ লক্ষ্য করেছে। তাদের চুল পড়া বন্ধ হয়ে গেছে, সাথে সাথে চুলগুলো গ্রোথ হওয়া শুরু করে দিয়েছে। যাদের মাথার সিঁথি ফাঁকা হয়ে গেছিলো, স্ক্যাল্পে টাক পড়ে গেছিলো, তাদের স্ক্যাল্পে এখন এত চুল এসে গেছে সামলানোই মুশকিল হয়ে যাচ্ছে। পরীক্ষকদের দ্বারাই পরীক্ষিত এই রেমেডি মাত্র 3 দিনে চুলকে এত দ্রুত লম্বা করবে যে সবাই অবাক হয়ে যাবে। যাদের চুল পড়া বন্ধ হচ্ছিল তাদের চুল পড়া বন্ধ হয়ে গেছে, সাথে সাথে চুলগুলো দ্রুত লম্বা হয়ে গেছে, চুলগুলো ঘন মোটা আর মজবুত করে দিয়েছে। নমস্কার বন্ধুরা, আমি পাপিয়া আরেকটি নতুন পর্বে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত আর ভালোবাসা। আজকে তোমাদের সামনে একটি চুলের রেমেডির ভিডিও নিয়ে চলে এসেছি। আর আজকের রেমেডিটা হচ্ছে ঘরোয়া পদ্ধতিতে কিভাবে শ্যাম্পু বানিয়ে চুলে ইউজ করলে চুলের ঝরা পড়াটা একদম বন্ধ হয়ে যাবে, নতুন চুল গজাবে, চুলগুলো দ্রুত লম্বা হবে, চুলগুলো সিল্কি শাইনি সফট হবে, মাথায় খুশকি থাকলে সেটাও রিমুভ হবে, এই যে অকালে চুল পেকে যাচ্ছে সেটাও কিন্তু দূর করতে সাহায্য করবে আজকের এই শ্যাম্পুর রেমেডির ভিডিওটা। একদম সহজ পদ্ধতি রেমেডি, ঘরে রয়েছে সমস্ত উপকরণ, সেই উপকরণ দিয়ে কিন্তু বানানো হচ্ছে। আর এই রেমেডিটা সকলে ইউজ করতে পারবে, এক কথায় বলা যেতে পারে 8 থেকে 80 সকলে ইউজ করবে এবং ছেলে মেয়ে প্রত্যেকেই কিন্তু ইউজ করতে পারবে। তার জন্য কিন্তু ভিডিওটা দেখতে হবে, কেউ কিন্তু স্কিপ করবে না। স্কিপ করলে আমি কিভাবে বানাচ্ছি সেটা কিন্তু মিস করে যাবে। একটা জিনিস মিস হয়ে গেলে তখন চুলের ঝরা পড়াটা বন্ধ হবে না, তখন কমেন্ট করে জানাবে চুলের ঝরা পড়া আমাদের বন্ধ হয়নি। তার জন্য কিন্তু কেউ স্কিপ করবে না, স্কিপ করলেই মিস করে যাবে। চুলের ঝরা পড়াটা সবার প্রথমে কিন্তু আমাদের বন্ধ করতে হবে, তারপরে কিন্তু চুলগুলো দ্রুত লম্বা হবে। তোমরা অনেকেই অনেক কমেন্ট করছো যে লম্বা হচ্ছে না, ঝরা পড়া। তোমরা কিছুদিন এই রেমেডিগুলো ইউজ করে দেখো, তারপরে কিন্তু কমেন্ট করো। আমি কিন্তু প্রত্যেককে বলি, একদিনে, 2 দিনে, 3 দিনে চুল কিন্তু লম্বা হয় না, এটা কিন্তু আমরা সকলেই জানি। তা আমাদের বলতে হয়, তাই কিন্তু বলি। আমি কিন্তু বলে দিই যে একদিনে, 2 দিনে, 3 দিনে চুল লম্বা হয় না। এটা রেগুলার তোমরা কন্টিনিউ ইউজ করো। ইউজ করলেই তোমরা কিন্তু বুঝতে পারবে তোমাদের চুলের ঝরা পড়াটা বন্ধ হয়ে গেছে, নতুন চুল গজাচ্ছে, চুলগুলো দ্রুত লম্বা হচ্ছে এবং সিল্কি শাইনি সফট হচ্ছে, অকালে চুল পাকাটাও রোধ হচ্ছে। আমি যেহেতু ইউজ করি, আমার পরিবারকে ইউজ করে, তাই দেখো আমার সিঁথি কিন্তু একদম ফাঁকা নেই। অনেকে দেখবে সিঁথিগুলো ফাঁকা হয়ে যায়, দেখো আমার মানে প্রচুর ছোট ছোট চুল বার হয়েছে মাথায়। তো চলো আর বেশি কথা বাড়িয়ে লাভ নেই, রেমেডিটা কী দিয়ে রেডি করছি সেটাই দেখানো যাক। রেমেডিটা রেডি করার জন্য সবার প্রথমে লাগবে একটা বাটি, তাই এখানে একটা আমি বাটি নিয়ে নিয়েছি। এবার আমি এই বাটির মধ্যে দিয়ে দিচ্ছি শ্যাম্পুর পাতা একটা। তোমরা যারা যে শ্যাম্পুটা ইউজ করো, তোমাদের চুলে শ্যুট হয়, সেই শ্যাম্পুটাই কিন্তু এর মধ্যে নিয়ে নেবে। তা দেখো এখানে কিন্তু আমি যে শ্যাম্পুটা ইউজ করি সেই শ্যাম্পুই কিন্তু 1 পাতা নিয়ে নিলাম। আর এই শ্যাম্পু কিন্তু আমাদের চুলের জন্য খুবই উপকারী। আমাদের চুলে যত নোংরা থাকে, ময়লা থাকে, তেল থাকে, সমস্ত কিছু কিন্তু দূর করতে সাহায্য করে। মাথায় খুশকি থাকলে সেটাও কিন্তু দূর করতে সাহায্য করে। চুলগুলো সফট আর মসৃণ করে তুলতে সাহায্য করে এই শ্যাম্পু। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ চিনি। আর এই চিনিটা কিন্তু সবসময় আমাদের রান্নাঘরে থাকে, যেহেতু আমাদের রান্নাঘরে থাকে, কেন আমরা চা খাই রেগুলার, তার জন্য কিন্তু আমাদের রান্নাঘরে সবসময় থাকে এই চিনি। আর এই চিনি কিন্তু যেরকম খাওয়া চা খেতে কাজে লাগে, সেরকম কিন্তু মানে আমাদের স্কিনের জন্য খুবই উপকারী, আবার আমাদের চুলের জন্য কিন্তু খুবই উপকারী। এই চিনি যদি আমরা চুলে লাগাই, আমাদের মাথায় যত মৃত কোষ রয়েছে সেই কোষ মানে মৃত কোষগুলো দূর করতে সাহায্য করে, ময়লা ও অতিরিক্ত তেল দূর করতে সাহায্য করে, খুশকি কমায় এবং রক্ত সঞ্চালন বাড়িয়ে চুলকে গোড়া থেকে মজবুত ঘন করে তোলে। এটি চুলকে কোমল, সফট, মসৃণ, উজ্জ্বল করে তুলতেও সাহায্য করে এই শ্যাম্পু। তো দেখো শ্যাম্পুটা দেওয়ার পর ভালো করে কিন্তু আমি ফেটিয়ে নিচ্ছি। শ্যাম্পুটা কিন্তু দিয়ে ভালো করে এটাকে ফেটিয়ে নিতে হবে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো অ্যালোভেরা জেল। এটা যেহেতু তোমার গাছ রয়েছে সেখান থেকে তুলে নিয়ে আসা হয়েছে, সেই অ্যালোভেরা জেলই কিন্তু এর মধ্যে দিয়ে দেবো। তোমরা চাইলে কিন্তু কেনা অ্যালোভেরা জেলটাও দিয়ে নিতে পারো। তা দেখো এখান থেকে কেটে আমি খানিকটা জেল এই যে বার করে নিয়েছি, সেটাই কিন্তু এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে কিন্তু মিশিয়ে নিতে হবে। আর এই অ্যালোভেরা জেলে থাকে ভিটামিন এ, সি এবং ইর মতন গুরুত্বপূর্ণ ভিটামিন, যা আমাদের চুলের গোড়ায় শোষিত হয়ে চুলকে পুষ্টি যোগায় এবং চুলকে স্বাস্থ্যকর করে তুলতে সাহায্য করে। আর এতে থাকে কিন্তু খনিজ, অ্যান্টিঅক্সিডেন্ট, অ্যামিনো অ্যাসিড।
আর এটি যদি আমরা চুলে লাগাই, এই অ্যালোভেরা জেলটা একটি প্রাকৃতিক কন্ডিশনার হিসাবে কাজ করে, মাথার ত্বক পরিষ্কার রাখে, চুল পড়া কমে, চুল ভাঙা রোধ করতেও কিন্তু সাহায্য করে এই অ্যালোভেরা জেল। তো দেখো অ্যালোভেরা জেলটা মিশিয়ে দিয়েছি, দিয়ে কিন্তু একটা জেলি টাইপের তৈরি হয়ে গেছে শ্যাম্পুটা। এবার আমি লাস্ট উপাদানটি দিয়ে দেব, সেটি হচ্ছে এই যে নীলকণ্ঠ ফুলগুলো কিংবা অপরাজিতা ফুলগুলো আমি তুলে নিয়ে এসে এই যে জলের মধ্যে কিন্তু 15 মিনিট ভিজিয়ে রেখেছিলাম। আর এই যে 15 মিনিট ভিজিয়ে রাখার পর তোমরা দেখতে পাচ্ছ জলের কালারটা কেমন চেঞ্জ হয়ে গেছে, একদম নীল রঙের কিন্তু হয়ে গেছে। এই জলটাই কিন্তু এই শ্যাম্পুর ভিতরে এবার আমি দিয়ে দেব। তা ফুলগুলো একটু চটকিয়ে নিচ্ছি। এই নীলকণ্ঠ ফুল কিন্তু আমাদের শিব ঠাকুরের পুজোয় লাগে, আর এই নীলকণ্ঠ ফুল কিন্তু আমাদের স্কিনের জন্যে খুবই উপকারী, এমনকি চুলের জন্য কিন্তু খুবই উপকারী এই নীলকণ্ঠ ফুল। এই নীলকণ্ঠ ফুলের এই যে জলটা যদি আমরা চুলে লাগাতে পারি, আমাদের যে চুল পড়াটা পড়ে মানে চুলগুলো ঝরে পড়ে যাচ্ছে সেটা রোধ হয়, নতুন চুল গজাতে সাহায্য করে, চুলগুলো সিল্কি শাইনি সফট হয়, মাথায় খুশকি থাকলে সেটা রিমুভ হয়, আর অকালে যে চুল পেকে যাচ্ছে সেই চুল পাকাটা কিন্তু রোধ করতে সাহায্য করে এই নীলকণ্ঠ ফুল। তা নীলকণ্ঠ ফুলগুলো একটু চটকিয়ে দেখো জলের কালারটা আর একটু আমি চেঞ্জ করে নিলাম। তা দেখো ফুলগুলো চিপে তুলে নিচ্ছি। এবার আমি এর মধ্যে এই জলটা দিয়ে দেব, দিয়ে ভালো করে কিন্তু এটাকে মিশিয়ে নেব। এর মধ্যে তোমরা এই যে নীলকণ্ঠ ফুলের জলটা দেবে, তোমাদের চুলের লেন্থ অনুযায়ী কিন্তু জলটা দিয়ে দেবে। আমি কিন্তু আমার চুলের লেন্থ অনুযায়ী এই জলটা দিয়ে দিয়েছি, আর শ্যাম্পুটা যতটা লাগবে সেটাও কিন্তু তোমাদের চুলের লেন্থ অনুযায়ী দিয়ে নেবে। তা দেখো এই শ্যাম্পুটা কিন্তু রেডি হয়ে গেছে। এটা কিন্তু একটা খুবই পাওয়ারফুল শ্যাম্পু এই গরমে কিন্তু সবসময় আমাদের মাথাটা ঘেমে থাকে, চুলের গোড়াটা কিন্তু নরম থাকে, চুলগুলো উঠে যাচ্ছে, চুলগুলো ঝরে পড়ে যাচ্ছে, চুলগুলো দুআগা হয়ে যাচ্ছে, চুলগুলো সিল্কি শাইনি সফট হচ্ছে না। তাই এই শ্যাম্পুটা তোমরা কিছুদিন ইউজ করে দেখো, তোমাদের চুলের ঝরা পড়াটা বন্ধ হয়ে যাবে, নতুন চুল গজাবে, চুলগুলো সিল্কি শাইনি আর সফট হবে। আর এটা তোমরা সপ্তাহে 3 থেকে 4 দিন ইউজ করবে। যেহেতু গরমের সময় কিন্তু আমরা 3 থেকে 4 দিন মাথায় শ্যাম্পু লাগাচ্ছি, সেই শ্যাম্পুটা তোমরা ঘরোয়া কিছু উপাদান দিয়ে এরকম করে একটা রেমেডি বানিয়ে নাও, দিয়ে ইউজ করো, দেখো এতে কিন্তু খুব ভালো ফল পাবে। আর এটা কিছুদিন ইউজ করে দেখো, কিছুদিন ইউজ করার পরেই কিন্তু তোমরা বুঝতে পারবে তোমাদের চুলের কতটা উন্নতি হয়েছে। আমি কিন্তু এই গরমের সময় এরকম শ্যাম্পু বানিয়ে ইউজ করছি, আমার পরিবারকে ইউজ করাচ্ছি, এবং যাদেরকে ইউজ করতে বলেছি তারাও কিন্তু খুব ভালো ফল পেয়েছে, সেটাও কিন্তু আমাকে কমেন্ট করে জানিয়েছে। তারপরে কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করছি। আর আমি যে সকল রেমেডি তোমাদের সাথে শেয়ার করি, সমস্ত রেমেডি আগে নিজে ইউজ করি, পরিবারকে ইউজ করাই, ভালো ফল পাই, তারপরে কিন্তু তোমাদের সাথে ইউজ করি। এটা কিন্তু কিছুদিন ইউজ করতে হবে, 1 দিনে 2 দিনে 3 দিনে কিন্তু কোনো কাজ হবে না। কিছুদিন ইউজ করে দেখো, হাতে নাতে কিন্তু তোমরা ফল পাবে। তাই এই শ্যাম্পুটা তো রেডি করা হয়ে গেছে। এই শ্যাম্পুটা যখন মাথায় তোমরা শ্যাম্পু লাগাবে, স্নানের 10 মিনিট আগে এটা কিন্তু ভালো করে মাথায় লাগিয়ে নেবে, 10 মিনিট পরে কিন্তু মাথাটা ধুয়ে নেবে। ধুয়ে নিয়ে যখন উপরে আসবে দেখবে তোমাদের চুলটা একদম সফট নরম হয়ে গেছে আর উজ্জ্বল হয়ে গেছে। আর কিছুদিন ইউজ করার পর দেখবে চুলের ঝরা পড়াটা কিন্তু বন্ধ হয়ে গেছে। বন্ধুরা এই যে শ্যাম্পুটা কিন্তু রেডি হয়ে গেছে। আমি যখন স্নান করব তখন কিন্তু এটা মাথায় ইউজ করে নেব। তো এখন কিন্তু আর ইউজ করতে পারছি না, যখন স্নান করব তখন কিন্তু এই শ্যাম্পুটা মাথায় ইউজ করে নেব। এটা তোমরা স্নান করতে যখন ঢুকে গেছো তখন ইউজ করতে পারবে। এটা লাগিয়ে কিন্তু 10 মিনিট রেখে দেবে, আর একটু হালকা হাতে এরকম করে চুলের গোড়াটা মাসাজ করে নেবে, একদম হালকা হাতে মাসাজ করবে, জোরে জোরে কিন্তু মাসাজ করবে না। এখন গরমের সময় সবসময় আমাদের চুলের গোড়াটা ভেজা থাকছে, কিন্তু চুলগুলো ছিঁড়ে যাওয়ার ভয় থাকবে, তার জন্য কিন্তু হালকা হাতে এটা লাগিয়ে মাসাজ করে 10 মিনিট এটাকে রেখে দেবে। আর এই যে হালকা হাতে মাসাজ করছো, এতে রক্ত সঞ্চালনটা ভালো হবে, চুলগুলো তখন কিন্তু দ্রুত লম্বা হবে। আর এই যে মাসাজ করার ফলে চুলের গোড়ায় এই রসটা শোষিত হয়ে যাচ্ছে, চুলগুলো ভিতর থেকে একদম মজবুত করবে এবং নতুন চুল গজাতে সাহায্য করবে। এতে কিন্তু দেখবে এই যে চুলের গোড়ায় শোষিত হচ্ছে, যে চুলগুলো অকালে পেকে যাচ্ছে সেই পাকা চুলটাও কিন্তু রোধ করবে। আর মাসাজ করার ফলে কিন্তু মাথায় যত খুশকি রয়েছে সেই খুশকিটাও কিন্তু রিমুভ করতে সাহায্য করবে। আর এই শ্যাম্পুটা তোমরা একদিন ইউজ করলে বুঝতে পারবে তোমাদের চুলটা কত সফট স্মুথ হয়ে গেছে, একদম উজ্জ্বল হয়ে গেছে চুলটা। তবে রেমেডিটা কেমন লাগলো তোমরা কিন্তু ইউজ করার পরেই কমেন্ট করে জানিও। আজকের মতন ভিডিওটা এখানে শেষ করছি, আবার দেখা হবে নতুন একটি ভিডিওর সাথে। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে আর সাবধানে থাকবে, পরিবারের সকলকে ভালো রাখবে। আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে প্লিজ একটা লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে, আমাকে প্রচুর প্রচুর ভালোবাসা দেবে। আজকের মতন এখানে শেষ করছি, আবার দেখা হবে নতুন একটি ভিডিওর সাথে।